মেয়েদের জীবনটা কেমন তাই না? দুনিয়া উল্টে পাল্টে যাক, কিন্তু মেয়েদের সংসারের কাজকর্ম রান্নাবান্না সবকিছু করতেই হবে। সপ্তাহে একদিনও তো ছুটি পাওয়া যায় না, তার উপর দিয়ে প্রতিদিন একই কাজ করতে করতে কিন্তু একঘেয়েমি চলে আসে। তবে আজকে কিন্তু আমি রান্নাবান্না থেকে ছুটি নিয়েছি। আজকে আমি কোনো রান্নাবান্না করতে পারবো না, বাকি কাজগুলো করব, মানে ঘর গুছানো বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি করব। রান্নাবান্নার কাজ আমি দুজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠে আগে নাস্তা করেছি, তারপরে বিছানা গুছাতে এসেছি। গুছাতে গিয়ে মনে হলো বেডশিটটা চেঞ্জ করে ফেলা দরকার। বাচ্চাদের ঘর অনেক বেশি নোংরা হয়ে যায়, প্রতি সপ্তাহে বেডশিটগুলো একবার করে চেঞ্জ করে ফেলার চেষ্টা করি। যদিও আমি বেডশিটের উপরে রেক্সিন দিয়ে রাখি, যেহেতু মাইবিন মাহিরা বিছানার উপর খাওয়া দাওয়া করলে সবকিছু বিছানায় ফেলে, তারপরও কোনো না কোনোভাবে নোংরা হয়েই যায়। তো এক পাশের বিছানা আমি গুছিয়ে নিয়েছি, আর এখন আরেক পাশটাও গুছিয়ে নিয়েছি। তো গোছাগুছির কাজ মোটামুটি শেষ, আর আমি ফাঁকে ঘরটা ঝাড়ুও দিয়ে ফেলেছিলাম। আর এসে দেখি এদিকে রান্নাবান্নার জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে হাঁসের মাংস রান্না করবো। আগের দিন বলেছিলাম যে 2টা হাঁস কিনেছি, আমার ছিটা পিঠার হাঁসের মাংস খেতে মন চেয়েছিল, তো এই কারণে হচ্ছে আজকে হাঁস রান্না করবে। আমি আসলে পিঠা বানাতে পারি না, এই কারণে ফুপুকে আসতে বলেছিলাম, ফুপু পিঠা বানিয়ে খাওয়াবে। তো ফুপুর হাতে রান্না কিন্তু খুব মজা, এই কারণে বললাম যে তুমি হাঁসটাও রান্না করে দাও। আমরা আবদার করলে কি আর না করতে পারে। হাঁসটা কিন্তু বসানো হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু ফুপু একদম অন্যভাবে রান্না করছে। আমরা তো মশলা কষিয়ে তারপরে হচ্ছে রান্না করি, কিন্তু ফুপুকে দেখলাম আগে হাতে মাখিয়েছে হলুদ আর লবণ দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে কষানোর পরে তারপরে কিন্তু সব মশলাগুলো দিয়েছে, সব গুঁড়া মশলা দিয়ে আবার অনেকক্ষণ কষানোর পরে কিন্তু এই যে পানি দিল। আর এই পানিটা কিন্তু কষানোর জন্য পানি দিয়েছে, মানে পরে কিন্তু ঝোলের জন্য আবার পানি দেওয়া হবে। তেল কিন্তু বেশি দেওয়া হয়নি, কিন্তু হাঁসটা থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে। হাঁসটা একটু তেলওয়ালা ছিল। চর্বিযুক্ত হাঁসই কিন্তু খেতে বেশি মজা লাগে। তো হাঁসের মাংসে আমরা আলু খাবো, এই কারণে এই পর্যায়ে কয়েকটা আলু কেটে দেওয়া হয়েছে। আসলে পিঠা কিন্তু একটু ঝোলে ডুবিয়ে খেতেই ভালো লাগে, এই কারণে হাঁসটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করা হবে। আমরা যদিও পরে আর পিঠা বানাইনি, কারণ মাইবিনের বাবা আসলে চালের গুঁড়া দিয়ে রুটি খেতে চেয়েছিল, এই কারণে পরে ফুপি রুটি বানিয়ে দিয়েছিল। তো দেখেন হাঁসি কিন্তু পরে আবার পানি দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু রান্না শেষ, এতটুকু ঝোলই রাখা হয়েছিল, যার কারণে পরে লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা শেষ করে ফেলা হয়েছে। রুটি বানানোর সময় আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আসলে মনে ছিল না আর কি। তো দুপুরে হচ্ছে আজকে রুটি আর হাঁসের মাংসই খেয়েছি। এইদিকে দেখেন আমাদের কিন্তু বাড়ির সামনে থেকে ঘরটা তুলে নিয়েছে। আমি আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে ঘরটা বিক্রি করে দিয়েছি, সেটা নিয়ে যাওয়া হবে, তো সেটা কিন্তু তারা নিয়ে গিয়েছে। তো জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল, যার কারণে আবার মাটি দিয়ে সাইডে পার বেঁধে দিয়েছি। আর এখন হচ্ছে যাতে মাটিগুলো ধুয়ে না যায়, পাটা যাতে মজবুত হয়, এই কারণে হচ্ছে ঘাস দিয়ে দেওয়া হচ্ছে। ঘরটা উঠে নিয়ে যাওয়াতে ভেতরটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, তো ওটাও বালি দিয়ে ভরাট করে ফেলা হবে। তো এদিকে সন্ধ্যায় আমার একটা পার্সেল এসেছিল, যেটা বাজারে রিসিভ করা হয়েছিল। তো মাইবিনের বাবা আসার সময় হচ্ছে সেটা সাথে করে নিয়ে এসেছে। আমি বাড়িতে গিয়েও শপিং করা বন্ধ করি না, কিচেনে মশলা রাখার জন্য একটা কিচেন র্যাক নিয়েছি। আর মাইবিনের বাবা বাজার থেকে আসার সময় 1 বক্স আইসক্রিম নিয়ে এসেছিল। মাইবিন যেহেতু আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর আইসক্রিম খেতে কেনা পছন্দ করে তাই না, প্রতিদিন যেহেতু 1-2টা খায়, এই কারণে একটা বক্সই ধরে নিয়ে এসেছে, যাতে ও খেতে পারে, আমরা সবাই খেতে পারি। তো দুপুরে রান্নাবান্নার দায়িত্ব তো আমি ফুপির উপর চাপিয়ে দিয়েছিলাম, আর রাতে কিন্তু ভাই রান্না করেছে। আজকে রাতেও হাতে করে মাছ নিয়ে এসেছিল, পাঙ্গাস মাছ। তো সেটা হচ্ছে তখনই কেটে ধুয়ে রান্না করা হচ্ছে। অনেকদিন পর পাঙ্গাস মাছ খেলাম। পাঙ্গাস মাছটা আমার পছন্দ, তবে সবসময় খেতে পারি না। দেখা যায় যে অনেকদিন পরে রান্না করলে তখন খেতে ভালো লাগে আর কি। তো আজকে মোটামুটি আমি রান্নাবান্না থেকে ভালোই ছুটি পেয়েছি, কিছুই রান্নাবান্না করতে হয়নি। রাতে রান্নাটা তো ভাই রেডি করে ফেলেছে। আগে মাছটা ভেজে নিয়েছিল, তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে মাছ দিয়ে দিয়েছে, আর ঝোলের পানি টেনে আসলে এখন লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিবে। তো এটা ছিল আমাদের রাতের খাবার। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।